তো এই ফর্মা দিয়ে আমি কাজ করি। এই ফর্মাগুলো আপনাদের অনেকের কাছে নাও থাকতে পারে, সবার কাছে নাও থাকতে পারে। তো আমি এমন একটি ফর্মা আপনাদের জন্যই শুধুমাত্র তৈরি করে এনেছি, যেটি আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারবেন। তো তার গোছানোর জন্য আমি এই ডাটা অনুযায়ী তারটি গোছাবো। এখানে দেখুন, বন্ধুরা কেমন আছেন সবাই। এটি হচ্ছে একটি 3 হর্স পাওয়ারের মোটর। আজকে এই মোটরের সাহায্যে আপনাদেরকে রিওয়াইন্ডিং করে দেখাবো, একদম স্টেপ বাই স্টেপ। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি যে কোনো ধরনের মোটর রিওয়াইন্ডিং করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ যেহেতু আমি দেখাবো, প্রথমে আমি এই মোটরের কয়েলটি আগে রিমুভ করব। তো এর জন্য আমাকে মোটরটি খুলতে হবে। আমি মোটরটি খুলে নিচ্ছি। বন্ধুরা আমি মোটর খুলে দেখাচ্ছি বিদায় অনেকে বিরক্তি বোধ করতে পারেন। আসলে সবার মেধা তো আর সমান নয়। আমি অনেককেই দেখেছি মোটর খুলতে গিয়ে মোটর বডি ফাটিয়ে ফেলেন অথবা রোটরের শ্যাফটটি টাল করে ফেলেন। তো কাজ করতে গেলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা যখনই ঘটে তখন কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতির শিকার হয়। তো আমি চাই যারা আমার এই ভিডিও দেখে নতুন করে উৎসাহিত হয়ে রিওয়াইন্ডিং শিখবেন এবং কাজগুলি করবেন, তাদের যাতে এই ধরনের দুর্ঘটনার শিকার হতে না হয়, তাই কিন্তু আমি এগুলোও দেখাচ্ছি। তো আমি মনে করি এগুলো দেখার দরকার আছে। তো বন্ধুরা ভিডিওটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আশা করি আপনারা ভিডিওটি দেখে রিওয়াইন্ডিং শিখতে পারবেন। বন্ধুরা এই নাটটি খুলছে না, আমি এই নাটটি কেটে ফেলবো। তো বন্ধুরা এটি খোলার জন্য কোনোভাবেই সরাসরি হ্যামার ব্যবহার করা যাবে না, তাতে এটি কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি এটি কাঠের সাহায্যে খুলছি, দেখুন। এই পাশে এটা ধর, এটা ধর, ধর এইটাই ধর, বাস ভয় পাইও না। কয়েলটা ভালোভাবে খুলছে না? খুলছে? বাহ, কিন্তু আর একটু খুলি। বাস হাফার্সের কয়েল। হ্যালো, ৪৭০০। হ্যাঁ না হাফার্স, এটা কি তামার মোটর না অ্যালুমিনিয়াম? তামার মোটর হইলে তোমার 1500 টাকা লাগবে। হুম, হ্যাঁ সেটা তোমার ইচ্ছা হয়। আচ্ছা দেখো কয়েলটা এমন ভাবে খুলছে, এটা খোলার পরও এখন খুলতেছে না, দেখছো? বাড়ি দিয়ে খুলতে হবে।
হ্যালো, আসসালামু আলাইকুম। যেগুলো তো মডেলের কাজ করতেছে কোন জায়গা তো বলতে পারতেছি না যে কাজ করতেছে এটা জানি। ও, আচ্ছা, কথা বলতেছি। দাও, বাড়ি দাও। পুরো মোটরটাই একদম জাম, দেখছো? একদম সেইভাবে লাগছে, এটা খুলে যাবে। ওয়েট সে দেখছেন দেখছো এটা কতটা টাইট হয়েছে, খুব বাজে ভাবে পড়ছে। আর ফিনারটা তো বোধহয় তোমার ওই জায়গায়। ডাং দিবে, আরো দুটো ডাং দিবে। বাড়ি দিয়েই তো খুলতে হবে। থিনার দেই, অল্প বাড়িতে খুলবে। নিয়ে আসছো? ধরো, একটু তুলি ধরলে খুলবে। খুলতেছে না তো, এটা বাইরে নিতে হবে। ইয়ে করেন অফ করেন ভিডিও এটা- করেন হ্যাঁ, ভিডিও না এটা ওইখানে নিয়ে খুলি। অফ করেন ভিডিও দেখি রোটরটা দেখুন, অনেক পরিশ্রম হলো এটি খুলতে। সব জায়গায় আসলে সব কাজ হয় না। বন্ধুরা, এখন আমাদেরকে মোটর রিওয়াইন্ডিং করার জন্য অবশ্যই এই মোটর থেকে ডাটা কালেকশন করতে হবে। আর অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, আমি একটা ট্রান্সফরমারের ভিডিও দিয়েছিলাম, সেখানে কিছু সূত্রের ব্যবহার দেখিয়েছিলাম ট্রান্সফরমারের টার্ন সংখ্যা হিসাবের জন্য। তো অনেকে আমার কাছে মোটরের টার্ন সংখ্যা হিসাবের জন্য ওই ধরনের সূত্র বা নিয়ম চেয়েছেন। তো এটি কিন্তু মোটরের জন্য নির্দিষ্ট করে কোনো সূত্র বা এই ধরনের কোনো নিয়ম হয় না, এটি পুরোপুরি দক্ষতার উপর নির্ভরশীল। তো এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনাকে বিভিন্ন কোম্পানির মোটরের ডাটা কালেকশন করতে হবে। আপনার কাছে যত বেশি ডাটা থাকবে, আপনি তত বেশি দক্ষতার সাথে মোটর রিওয়াইন্ডিং করতে পারবেন। তো আমি কিভাবে মোটরের ডাটা কালেকশন করতে হয়, কাজের একটা ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মোটরের ডাটা কালেকশন করতে হয়। তো এখন আমি প্রাথমিকভাবে যে ডাটাটি কালেকশন করব, আমাকে কি করতে হবে, রোটর যে দেখতে পাচ্ছেন, এই রোটরের মাপটি আমাদেরকে নিতে হবে। প্রথমে আমি রোটরটি কতটুকু লম্বা এই মাপটি নিব। আর এস 37 থেকে 42 কত হয়? শুরু থেকে না, যেগুলো একসাথে আমাদের এটি হচ্ছে 5 ইঞ্চি, দুঃখিত, 5 ইঞ্চি। আর টেপটা সিয়া, প্রথম থেকে কিভাবে নেব, 3, 11, তার মানে হচ্ছে 9 ইঞ্চি। তো বন্ধুরা, এই মাপটি আমার কিন্তু লাগবে, কারণ যেমন এই মোটরের কিন্তু কোনো কভার নেই, তার মানে এই মোটরের কোনো ডাটা আমার কাছে নেই। আমার কাছে অন্য যেসব ডাটা আছে, ওই ডাটার সঙ্গে আমি এই রোটরের সাইজ দিয়ে মিলিয়ে দেখব কোন ডাটাটি সব থেকে এই মোটরের জন্য ভালো হবে। ওই অনুযায়ী আমি রিওয়াইন্ডিং করে দিব, তাহলে মোটরটি লং লাস্টিং করবে। তো এই বিষয়ে আমি আরও বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তো এখন আমার কাজ হচ্ছে এই পুরনো কয়েলগুলোকে রিমুভ করা। তো রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে প্রফেশনাল টুলস ব্যবহার করতে হবে। তো এই ধরনের শ্রেণী কিন্তু আপনারা
বানিয়ে নেবেন। আরও ছোট আকারের শ্রেণীও বানিয়ে নেবেন ছোট মোটরের কাজ করার জন্য। আর দিয়ে ধরো। ধরা লাগবে না। দেখুন কত সহজেই কেটে গেল। حلو هي. তোমার যদি একটু ভালো লাগে তুমি একটা ব্যাগ নাও, নিয়ে এই জিনিসগুলো এই দিক থেকে একটু টান দিয়ে আমাকে সহযোগিতা করো। ব্রাশটা তো ওই জায়গায় না, খুব দেন না ফু দেওয়া যাবে না জোরে। দেন দেন তোমার শরীর দেন। তো রোটরের মাপ তো আমরা নিয়ে নিলাম, রোটরটি আমি সরিয়ে রাখি। ব্যাস, থিনার হইলে ভালো হইতো। বন্ধুরা এটি হচ্ছে স্টার্টিং কয়েল। খুলে নিচ্ছি। দুই একটা খুললে বাকিগুলো তখন ইজি হবে। তো আমি কি করব, এই সেটটি রেখে দিব, কারণ এটির প্যাচ সংখ্যা আমাকে হিসেব করতে হবে। এই সেটটাও রেখে দিব।
তো এই দুটো, এটা আর এটা, এই দুটোর প্যাচ সংখ্যা একই আছে, তো আমি এই দুটো রাখি। বন্ধুরা, স্টারিং এর এই 4টি কয়েলের টান সংখ্যা আমাকে গুনতে হবে এবং সেটি খাতায় কিন্তু লিপিবদ্ধ করতে হবে। তো টান সংখ্যাগুলো গোনো। বাস, এই সেটটা আমাকে গুনতে হবে না, এটি এখন এলোমেলো ভাবে আমি খুলে ফেলবো। এখানে খাতায় লামসাম লিপিবদ্ধ করো, আমি পরে গোছাই নিব। বন্ধুরা, স্টার্টিং কয়েল আমার খোলা শেষ, এবারে আমি রানিং কয়েলটা খুলবো। এক্ষেত্রেও আমি যে কোনো একটা সাইডের কয়েল খুব সতর্কতার সাথে খুলে নিব এবং এখানেও কিন্তু প্যাচ সংখ্যার হিসাবটি আমাকে রেখে দিতে হবে। আশা করি এটা তাড়াতাড়ি উঠবে। তেল বোধহয় শুকিয়ে গেছে। রানিং 4 নাম্বার এটা এখানে রাখি। রানিং 1 নাম্বার। বাস, এই সাইডটা আমাকে এখন খুলতে হবে। এটা সতর্কত ভাবে খোলার দরকার নেই। তো বন্ধুরা, আমার পুরোনো কয়েল রিমুভ করাও শেষ, কিছুটা পরিশ্রম হলো। এবারে আমাকে ক্লিন করতে হবে মোটরটি, এরপরে সেপারেটর লাগাতে হবে, তারপরে পুনরায় কয়েল করতে হবে। তো আমি ক্লিন করে নেই। বন্ধুরা, মোটরের কোডটি পরিষ্কার করা হয়ে গেছে। এবারে কয়েল করার জন্য অবশ্যই সেপারেটর পরাতে হবে। তো চলুন দেখি কিভাবে সেপারেটর মাপ দিয়ে কাটতে হবে। তো এর জন্য কোরের দৈর্ঘ্যটা মেপে নিতে হবে। এখানে আমি কোরের দৈর্ঘ্য পাচ্ছি 4 ইঞ্চি 3 সুত। তো যেহেতু আমাকে সেপারেটরের 2 মাথা এভাবে মোড়াতে হবে, তো এর জন্য আমি আরও 4 সুত বাড়িয়ে নেব, তাহলে হচ্ছে আমার 4 ইঞ্চি
7 সুত। তো আমি 7 সুত না নিয়ে বরাবর 8 সুতে নিলাম, 5 ইঞ্চি নিলাম। তো এইভাবে করে কেটে নিতে হবে। আমার এটা পুরোটা কাটার দরকার ছিল, আমি তাড়াতাড়ি আপনাদেরকে দেখাতে চাই। তো এবারে যে কাজটি করতে হবে, প্রস্থটা আমাকে মেপে নিতে হবে। তো আমি অনুমান করছি 1 ইঞ্চি পরিমাণ। আহ 1 ইঞ্চিতে হবে না, দেখি 1 ইঞ্চি 1 সুত দিই। আমাদেরকে প্রথমে একটি পরীক্ষা করার জন্য কেটে নিতে হবে। তো যাই হোক, আমার প্রথমটি হয়ে গেল। তো 2বার 3বারও কাটতে হয়। তো এখন আমি এই যে এটি কেটে নিলাম, এটির মাপ দিয়েই কিন্তু আমি এটিকে কেটে নিব। তো দেখুন, এটি কিন্তু কাটতে একটু বাঁকা হয়েছে, তো এটি কিন্তু আমাকে সোজা করে নিতে হবে। আমি জাস্ট দ্রুত আপনাদেরকে দেখানোর জন্য এটি করলাম। এভাবে কিন্তু আপনাকে মাপ নিতে হবে। এরপরে যেই কাজটি করতে হবে, এটিকে এভাবে মুড়িয়ে দিতে হবে। এভাবে মুড়িয়ে দিতে হবে। হাতুড়ি দিয়ে একটু চাপ দিয়ে নিলে আর একটু ভালো হবে। যাই হোক, দেখি এটা কি অবস্থা। এভাবে করে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে। দেখা যাক এই দিকটা কি রকম হলো। দেখুন, এর করে একটু সমস্যা আছে, তো আমি চাইবো আর একটু বড় করে নেওয়ার জন্য। তো বন্ধুরা, এইভাবে করেই কিন্তু মাপ নিতে হবে। তো আমি এটি যে মুড়িয়ে নিলাম, এটি আমি জাস্ট একটু কমিয়ে দিলেই কিন্তু আমার হয়ে যাবে। বাস, বাস, এভাবে করেই কিন্তু আপনাকে সেপারেটর রেডি করতে হবে। তো আমি সেপারেটরগুলো পরিয়ে নিচ্ছি। আমি এটিকে আগে সোজা করে কেটে নেব। এভাবে করে কিন্তু আপনাকে প্রতিটি সেপারেটর কেটে নিতে হবে। তো কাটতে কাটতে আপনার দক্ষতা হয়ে যাবে।
তখন আর স্কেলের প্রয়োজন হবে না, এভাবে আমার মতো করে কেটে নিতে পারবেন। তো বন্ধুরা, সেপারেটর পেপার পড়ানো হয়ে গেলে কয়েল লাগানোর পালা। এই স্টেপটা কিন্তু খুবই মন দিয়ে আপনাকে দেখতে হবে এবং লক্ষ্য করতে হবে, তা না হলে কিন্তু আপনি কয়েল ঢুকাতে পারবেন না। তো এর জন্য আমি আজকে আপনাদের জন্য ফর্মা তৈরি করে এনেছি। তো এই ফর্মা দিয়ে আমি কাজ করি। এই ফর্মাগুলো আপনাদের অনেকের কাছে নাও থাকতে পারে, সবার কাছে নাও থাকতে পারে। তো আমি এমন একটি ফর্মা আপনাদের জন্যই শুধুমাত্র তৈরি করে এনেছি, যেটি আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারবেন এগুলো দিয়ে। আমি এটার সাহায্যই নেব। এভাবে করে একটি লাগিয়ে নিতে হবে। বাকিগুলো লাগানোর জন্য অবশ্যই আমাদের মোটর থেকে ধারণা নিতে হবে, কারণ মোটর থেকে ধারণা নিয়েই কিন্তু আমাকে কয়েলের মাপটি নিতে হবে। তো মোটর থেকে কিভাবে মাপটি নেবেন, এর জন্য আপনার প্রয়োজন হবে একটি এ ধরনের কাটা কম্পাস। এই কম্পাসের সাহায্যে আপনি মোটর থেকে ধারণা নিতে হবে আপনাকে। তো কি মাপটি নেবেন একটু ভালো করে দেখুন, লক্ষ্য করুন। এই করে যে প্রস্থটা, এটি খুব ভালোভাবে আপনাকে নিতে হবে। বাস, এখন এটিকে আমি কি করব, 4 গুণ করব। প্রথম কয়েলের তুলনায় দ্বিতীয় কয়েল 4 গুণ করব। তো এর জন্য প্রথমে আমি খাতায় তবে 3 4। তো এবার আমি কি করব, বাস, এটি হচ্ছে আমার প্রথম কয়েল থেকে দ্বিতীয় কয়েলের দৈর্ঘ্য। তো আমি আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমি এই ফর্মা থেকে এটি খুলেই আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো এর জন্য অবশ্যই আমাকে দুটো সেপারেটর পরিয়ে নিতে হবে। তো এই পেপারটি আমি পড়াচ্ছি 4টি বাদ রেখে, 1 2 3 4, এই 4টি স্লটে আমাদের স্টার্টিং কয়েল ঢুকবে। তো দেখুন, এভাবে করে আমাদেরকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে এখন। তো বন্ধুরা, এভাবে তারের সাহায্যে আমাদেরকে প্রথমে একটি কয়েলের মাপ নিতে হবে। এই মাপটি কিন্তু আপনাকে অবশ্যই সঠিকভাবে নিতে হবে, তা না হলে কিন্তু কয়েল ঢুকবে না, কারণ এই মাপটির উপর ভিত্তি করে কিন্তু বাকি সব কয়েলের মাপগুলো আপনাকে নিতে হবে। তো আমি মাপটি নিচ্ছি। এই মাপটি খুব সতর্কতার সাথে নিতে হবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এই মাপটি নেওয়ার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই 4টি স্লটে কিন্তু আমাদের কয়েল ঢুকবে। দেখুন, এভাবে করে ক্লিয়ার রাখতে হবে, কোনোভাবেই কিন্তু এটি এইভাবে মাপ নেওয়া যাবে না। বাস, এভাবে করে দুই দিক থেকেই কিন্তু আপনাকে মাপ নিতে হবে। দেখুন, আমি দুই দিক থেকেই মাপ নিয়েছি। এবার এই মাপটি আমি বের করে নিব। মোটরের কাজ শেষ। এবার আমি যে কাজটি করব,
এভাবে করে মাপ নিতে হবে। তো বন্ধুরা, আমার প্রথম কয়েলের মাপ নেওয়া শেষ রানিং এর জন্য। এই মাপটির উপর ভিত্তি করেই কিন্তু আমার বাকি মাপগুলো চলে আসবে। একটু আগে যে আমি আপনাদেরকে মোটর থেকে ধারণা নিয়ে দেখিয়েছিলাম একটি মাপ, সেই মাপটি কিন্তু এখন কাজে লাগবে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, এই যে ফরমার এই দিকটায় আপনাকে চিহ্নিত করতে হবে। তো এখন আমি কি করব দেখুন, আমি যে 4 গুণ নিয়েছিলাম, এই যে 1 1 2 3 4, এখন এই মাপটি আপনাকে নিতে হবে। বাস, এক নম্বর 3 নম্বর কয়েল, 4 নম্বর কয়েল, ঠিক একইভাবে এরকম করেই কিন্তু আপনাকে অবশ্যই মাপটি নিতে হবে। আমি দাগ টেনে দিই। তো আপনারা কিন্তু এই ধরনের ফর্মা তৈরি করতে গেলে অবশ্যই কাঠ দিয়ে তৈরি করবেন, আর লোহা দিয়ে হবে না। দেখুন, লোহা দিয়ে কলম একদম লিখতে চায় না। তো বন্ধুরা, এবারে কিন্তু আমি এটি কেটে ফেললেও বা খুলে ফেললেও কোনো সমস্যা নেই। আমার কয়েলের মাপ নেওয়া হয়ে গেছে। তো এবারে আমি যেই কাজটি করব, দেখুন এটি হয় কিনা দেখি আমি। হবে। যেহেতু আমার এই মাপটি মিলে গেল, আমার এই ফরম্যাটটিও বসবে, সেক্ষেত্রে আমি আগেরটিকে বারবার খুলবো না। যদি এরকমভাবে না মিলে, ছোটো মোটর ক্ষেত্রে অবশ্যই মিলবে না, সেই ক্ষেত্রে একটি কয়েল নেয়ার পর এটি খুলে এইখানে সেট করবেন। দ্বিতীয় কয়েল নেবেন, আবার খুলে এখানে সেট করবেন। তৃতীয় কয়েল নেবেন, আবার খুলে এখানে সেট করবেন। চতুর্থ কয়েল নেবেন। এভাবে করেই কয়েল করতে হয়। তো আমি অবশ্যই আপনাকে কয়েল এটি দিয়ে কয়েল করে দেখাবো। তো আমি ফর্মাগুলো লাগিয়ে নিই। বাস, এবারে কিন্তু আমার কয়েল করার জন্য একদম রেডি। আমি পুরো কয়েলটিও করে দেখাবো। আগে অল্প পরিমাণ কয়েল আপনাদেরকে পেঁচিয়ে দেখাই, তাহলে হয়তো বা আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যাতে করে আপনারা শিখতে পারেন। বন্ধুরা, প্রথম কয়েল পেঁচানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু তারের সাইজটা এভাবে করে বড় রাখতে হবে। বড় রাখবেন, তাহলে কানেকশন করতে অসুবিধা হবে না। তো এভাবে করেই কিন্তু কাজটি করতে হবে। আমি যদি এখানে লাগিয়ে নিই, তাহলে হয়তো বা আরো ভালো হবে। তো বন্ধুরা, এভাবে করে কয়েল পেঁচাবেন। যতগুলো প্যাচ দেওয়া দরকার এভাবে করে পেঁচাবেন। প্যাচ সংখ্যা শেষ। এবারে উঠে যাবেন এটিতে, এভাবে করে কয়েল পেঁচাবেন। এটি প্যাচ সংখ্যা শেষ। এবারে যে যাবেন এটিতে, এভাবে করে কয়েল পেঁচাবেন। এটিরও শেষ। এবারে চলে যাবেন এটিতে, এভাবে করে কয়েল পেঁচাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা কয়েল কিভাবে পেঁচাতে হয় শিখতে পারলেন। বাকিটা আমি কাজ করে দেখাচ্ছি।
বন্ধুরা সেপারেটর লাগানো শেষ, এবারে তার গোছানোর পালা। তো তার গোছানোর জন্য আমি এই ডাটা অনুযায়ী তারটি গোছাবো। এখানে দেখুন মোটরটির আমি একটি নাম দিয়েছি আরপি। তো মোটরের রেটেড ভোল্টেজ হচ্ছে 220 থেকে 30, পাওয়ার হচ্ছে 3 হর্স পাওয়ার, ক্যাপাসিটার আছে 50 মাইক্রোফ্যারাড, আরপিএম আছে 2850, রোটরের দৈর্ঘ্য আছে 9 ইঞ্চি, রোটরের পরিধি আছে 5 ইঞ্চি। আর এখানে হচ্ছে RCT, অর্থাৎ এটি হচ্ছে রানিং কয়েলের টার্ন সংখ্যা 16, 19, 31, 31। তার ব্যবহার করব 20 নম্বর তার। আর এটি হচ্ছে স্টার্টিং কয়েলের টার্ন সংখ্যা 16, 19, 45, 53। তার ব্যবহার করব 20 নাম্বার। তো এখানে কিন্তু আমি 20 নাম্বার দুইটি তার ব্যবহার করব, রানিংয়ে 20 নাম্বার দুইটি তার ব্যবহার করব। আর আমি এই ফর্মার সাহায্যে তারটি গোছাবো, কারণ এতে করে দুইটি তার যখন আমি পেঁচাবো তারের মধ্যে কোনো পাক লাগবে না এবং কয়েলটি অনেক দ্রুত আমি ঢুকাতে পারবো, কয়েলটি অনেক সুন্দর হবে। তো এবারে আমি রানিং কয়েলের মাপ নিব। এই মাপটি অবশ্যই আপনাকে সুন্দরভাবে নিতে হবে, কারণ এই মাপের উপর ভিত্তি করে পুরো কয়েলটি কিন্তু আপনাকে করতে হবে। তো এখানে যদি লক্ষ্য করেন, একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে আমার এই 4টি স্লটে স্টার্টিং কয়েল ঢুকবে। তো সেটি যেন ইজিলি ঢুকে সেই হিসাব করে কিন্তু আমাকে মাপটি নিতে হবে। দেখুন আমার কয়েলগুলো কিন্তু ইজিলি ঢুকে যাবে, এভাবেই কিন্তু মাপটি নিতে হবে। বাস, দুই দিকে কিন্তু একইভাবে মাপ নিতে হবে। এইভাবে করে দুই দিকে একইভাবে মাপ নিতে হবে। বাস, এবার আরো একবার পরীক্ষা করে নিব। আমার মাপটি ঠিক আছে, এবারে মাপটি কেটে নিলেই হবে। এবারে আমি ফর্মার এখানে মার্ক করে দিব। বাস, তো আমি কয়েল গোছানো শুরু করব। বন্ধুরা, এ ধরনের একটি মোটর রিওয়াইন্ডিং করার জন্য কম করে হলেও 4 ঘন্টা সময়ের প্রয়োজন, কিন্তু ভিডিওতে যদি আমি কেটে সেটে দেখাই তাহলে হয়তো বা 20-25 মিনিটে দেখানো সম্ভব। তবে আমি মনে করি 20-25 মিনিটে যদি আমি বিষয়টা আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে ভিডিওটিই দেখা হবে, কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা আসবে না। এবং আমি চাই আপনারা কাজের ক্ষেত্রে সফল হন, এবং এই কারণেই কিন্তু আমি ভিডিওগুলি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে দেখাচ্ছি। আবার এটি একটি অনলাইন মাধ্যম, আমার পক্ষে এত ছোট চ্যানেলে আরও লং ভিডিও দেওয়াটা সম্ভব নয়, তাই আমি ভিডিওটাকে 2 ভাগে ভাগ করলাম। আশা করি আপনারা দ্বিতীয় পর্বে বাকি অংশ দেখতে পারবেন এবং মোটর রিওয়াইন্ডিং শিখতে পারবেন। আর মোটর রিওয়াইন্ডিং শিখে আপনারা এটিকে কাজে লাগিয়ে ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।